একদা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে আল্লাহর ইবাদত করছিলেন এবং কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় তাঁর বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাড়িতে আগমন করলেন। ফাতিমার ঘরে প্রবেশ করে দেখলেন মা ফাতিমা জায়নামাজে বসে অঝরে কাঁদছে। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা মা ফাতিমা, তুমি তোমার জায়নামাজ উল্টে দেখো। বাবার মুখ থেকে এমন কথা শুনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা উল্টালেন। জায়নামাজের কোনা উল্টে তিনি চমকে গেলেন। দেখতে পেলেন জায়নামাজের নিচে গলিত সোনা বয়ে বয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে পিতাকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ কি আব্বাজান, এভাবে গলিত স্বর্ণ বয়ে বয়ে যাচ্ছে? তখন পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ মা ফাতিমা, তুমি এখান থেকে প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে নিতে পারো। এর দ্বারা তুমি তোমার সংসার পরিচালনা করতে পারবে এবং জীবনে অনেক আরাম আয়েশ করতে পারবে। কিন্তু মা, মনে রেখো, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বলো, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি? পিতার মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ ছেড়ে পিতার কাছে আসলেন। বললেন, আব্বাজান, আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আমি আখিরাতের সুখ শান্তির জন্য দৌড়াতে চাই। আরেক দিনের ঘটনা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতেই পারছিলেন না। এই সংবাদ তাঁর পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো। কন্যার এমন দুরবস্থার কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার ঘরের কাছে এসে বাহির থেকে ডাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন। এবারও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তৃতীয়বার যখন ডাকলেন তখন ভেতর থেকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আমি ভেতর থেকে কিভাবে দরজা খুলব? আমার গায়ে যে ছোট্ট একখানা চাদর, পায়ের দিকে ঢাকলে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঢাকলে পায়ের দিক খালি হয়ে যায়। কন্যার মুখে এই কথা শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমালখানা বাহির থেকে দরজার ভিতর দিয়ে পৌঁছালেন এবং বললেন, তুমি আমার এই রুমাল দিয়ে তোমার মাথাখানা ঢাকো। তারপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালখানা দিয়ে নিজের মাথা ঢেকে দরজা খুললেন। ঘরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাঁর কন্যার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন কন্যাকে জিজ্ঞাসা করলেন, মা ফাতিমা, তোমার কি কোনো অসুখ বিসুখ হয়েছে? তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন? তখন কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, কয়েকদিন ধরে আমি উপোস আছি। উপোস থাকতে থাকতে আমার মাথা ধরে গেছে, তাই কষ্টে আমি শুয়েছিলাম। এ কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতিমা, আমিও 3 দিন ধরে উপোস আছি। দেখো মা, আমি আল্লাহ তাআলার নিকট দুনিয়াতে তোমার চেয়ে অধিক প্রিয়। তারপরও আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আমি আখিরাতের জন্য আল্লাহর ইবাদত করি। আমি চাইলে মহান রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে প্রিয় খাবার আমাকে খাওয়াতে পারতেন, কিন্তু আমি দুনিয়ার থেকে আখিরাতকে প্রাধান্য দিয়েছি। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, তুমি ধৈর্য ধরো,
তোমার জন্য সুসংবাদ আছে। আমি আল্লাহর শপথ করে বলছি, জান্নাতে তুমি হবে রমণী কুলের সর্দারনী। বেহেশতের চাবিখানা তোমার হাতেই থাকবে। পিতার মুখে এমন কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। এরপর তিনি পিতাকে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম ও বিবি আসিয়ার কি হবে? কন্যার এ কথা শুনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো মা, বিবি মরিয়ম তার সময়ে রমণীকুলের সর্দারনী ছিলেন। বিবি আসিয়াও তার সময়ে রমণীকুলের সর্দারনী ছিলেন। আর তুমি আজ থেকে কিয়ামত পর্যন্ত যত রমণীকুল পৃথিবীতে আসবে তাদের সকলের সর্দারনী হয়ে বেহেশতে অবস্থান করবে। একদা উম্মে আয়মান নামের এক মহিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কোনো একটা দরকারে গেলেন। ঘরের কাছে যেয়ে তিনি অনেকক্ষণ ধরে ডাকলেন, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলছিলেন না। তিনি পাশের জানালা দিয়ে ঘরের ভেতরে অবলোকন করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঘুরে ঘুমাচ্ছেন। তাঁর পাশেই জবপেশার জাতাটি এমনিতেই চলছিল। ঘরের আরেক কোণায় একজন মহিলা তসবিহ পাঠ করছেন। অন্য আরেকটি কোণায় একজন মহিলা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনায় দোলাচ্ছিলেন। এই অবাক করা দৃশ্যটি অবলোকন করে উম্মে আয়মান সেখান থেকে সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে পুরো ঘটনাটি খুলে বললেন। পুরো ঘটনাটি শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে আয়মান, তুমি যা দেখেছ সত্য দেখেছ। আমার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু তার রুটি বানানো হয়নি এবং তার তসবিহ পড়াও বাকি ছিল। এমত অবস্থায় আল্লাহ তাআলা আমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 3 জন ফেরেশতা পাঠিয়েছেন। একজন ফেরেশতা রুটি বানানোর জন্য জব পেশার জাতা চালাচ্ছিলেন, আরেকজন ফেরেশতা হযরত ফাতিমার অবশিষ্ট তসবিহ পাঠ করছিলেন এবং আরও একজন ফেরেশতা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনায় দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াচ্ছিলেন। হে উম্মে আয়মান, তুমি যে 3 জন মহিলা দেখেছ তারা সাধারণ কোনো মহিলা নন, তারা আল্লাহর পাঠানো 3 জন ফেরেশতা। আল্লাহ তাআলা আমার মেয়ে ফাতিমার অবশিষ্ট কাজগুলো করার জন্য এই 3 জন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এমন কথা শোনার পর উপস্থিত সাহাবা এবং উম্মে আয়মান সকলেই আল্লাহু আকবার বললেন। এরপর উম্মে আয়মান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একদা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকলেই যার যার মতো করে খোঁজাখুঁজি করছিলেন, কেউই পাচ্ছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বের হলেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে আনার জন্য। তারা পথ চলতে চলতে একটা সময় কিছু ইহুদি লোককে দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিয়ে গর্জে উঠলেন, হে ইহুদির বাচ্চারা, তোরা বল, আমাদের নবী কোথায়? আমাদের নবীকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস? তাঁকে খুঁজে পাচ্ছি না। ইহুদি সম্প্রদায়ের লোকেরা ভয়ে কাতর হয়ে গেল। তারা বলল, হে উমর, তোমার নবীকে আমরা দেখিনি, তুমি অন্যত্র খুঁজে দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত করলেন। বললেন, ওমর, চলো আমরা অন্যত্র খুঁজি। ওই যে দূরে দেখা যাচ্ছে রাখালেরা, তাদেরকে জিজ্ঞাসা করি, তারা বলতে পারে কিনা আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হলেন। তারা দুজনে স্থানটি পরিত্যাগ করে ওই রাখালদের কাছে চলে গেলেন।
রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, হে রাখালেরা, তোমরা কি আমাদের দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদিকটায় দেখেছ? তখন রাখালদের একজন বলল, আমরা 3 দিন যাবৎ ওই পাহাড়ের গুহায় একজন লোককে সেজদারত অবস্থায় কাঁদতে দেখছি। টানা 3 দিন তিনি সেজদারত অবস্থায় কাঁদছেন। তার এ কান্না দেখে আমাদের পশু পাখিগুলোও কাঁদছে এবং পশু পাখিগুলো কোনো ঘাস, পানি বা অন্য কোনো খাবার খাচ্ছে না। দুগ্ধপায়ী পশুদের বাচ্চারা দুধ মুখে নিচ্ছে না। এমত অবস্থায় আমরা খুব চিন্তিত হয়ে যাচ্ছি। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও। যদি তাকে না নিয়ে যাও তাহলে আমাদের পশু পাখিগুলো না খেয়ে মরেই যাবে। এ কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, যার কান্না দেখে পশু পাখিও কাঁদছে, কোনো খাবার গ্রহণ করছে না, এতে নিশ্চিতভাবেই বলা যায় সেই ব্যক্তি হলেন আমাদের প্রিয় নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে ওই পাহাড়ের গুহায় গেলেন। যে দেখলেন দয়াল নবী, দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় কাঁদছেন। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আমরা 3 দিন যাবৎ আপনার জন্য পাগলপাড়া হয়ে যাচ্ছি, আর আপনি এখানে আপনার উম্মতের জন্য কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা উঠান। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় রয়ে গেলেন, তিনি মাথা উঠালেন না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উম্মতের জন্য আপনি 3 দিন ধরে কাঁদছেন, আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জীবনের ইবাদতগুলো আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। আপনি দয়া করে মাথা উঠান। এরপরও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাচ্ছিলেন না। এক পর্যায়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেহেতু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই উঠছেন না, চলো আমরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই। একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারাই সম্ভব দয়াল নবীকে এমন সেজদারত অবস্থা থেকে ওঠানো। এরপর তারা দুজন মিলে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তারা উভয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো ঘটনা খুলে বললেন। পুরো ঘটনা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সবকিছু ভালোভাবে শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাইকে নিয়ে ওই পাহাড়ের গুহায় চলে গেলেন। সেই গুহার কাছে এসে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বললেন, আব্বাজান, আপনি কি করে পারলেন আমাদেরকে ছেড়ে টানা 3 দিন যাবৎ এখানে অবস্থান করতে? আমরা আপনার জন্য পাগল পাড়া হয়ে গেছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে, একই সাথে আপনার আদরের 2 নাতি হাসান এবং হুসেনকে ভুলে থাকতে? আব্বাজান, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই মাথা উঠাচ্ছেন না, তিনি সেজদারত অবস্থায় কান্না করেই চলেছেন। এরপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দয়াল নবীজির উদ্দেশ্যে বললেন, আব্বাজান, আমি আপনাকে কথা দিলাম আপনার 2 প্রিয় নাতি হজরত হুসেইন এবং হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার উম্মতের জন্য কোরবানি দিলাম। এরপর আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, যাও
আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা উঠাতে, এবং আমার বন্ধুকে বলে দিও আমার বন্ধুর সকল উম্মতের জিম্মা আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে গেলাম। আল্লাহর এমন নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালাম পাহাড়ের সেই গুহার কাছে এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান। আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে জানিয়েছেন যে আপনার সকল উম্মতের জিম্মাদার আল্লাহ তাআলা নিজেই হয়ে গেছেন। এই বলে হজরত জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলেন। এরপর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন এবং সকলের সাথে বাড়িতে চলে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন। একদা একটি বাগিচায় হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে কথা বলছিলেন। কথা বলার একটা পর্যায়ে কিছু লোক এসে ইহুদি মেয়েটিকে বলল, আপনার পিতা আপনাকে বাড়ি যেতে বলেছেন। ইহুদি বান্ধবীটি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ইহুদি মেয়েটির পিতা কন্যাকে বললেন, দেখো মা, আমি তোমার জন্য অনেক বড় একজন ব্যবসায়ীর ছেলে পাত্র হিসাবে নির্বাচন করেছি। তুমি কি এই বিয়েতে রাজি আছো? কিছুক্ষণ ভেবে ইহুদি মেয়েটি বলল, বাবা, আমাকে একটা দিন সময় দিন, আমি এর উপযুক্ত জবাব আগামীকাল আপনাকে দেব। কন্যার কথা মতো পিতা তাকে একদিনের জন্য সময় দিলেন। এরপর কথা শেষ হতে না হতেই ইহুদি মেয়েটি তৎক্ষণাৎ হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতে চলে আসলো। এসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তোমার সাথে আমার 12 বছরের পরিচয়। এই 12 বছরে তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দাওনি। আজকে তোমার কাছে একটা পরামর্শ চাইছি, তুমি কি আমাকে এই পরামর্শটি দেবে? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি পরামর্শ, আমাকে বলো। এরপর ইহুদি মেয়েটি বলল, দেখো, আমার বাবা আমার জন্য একজন বড় শিল্পপতির ছেলেকে বিয়ের পাত্র হিসাবে নির্বাচন করেছেন। আমি কি বাবার কথা মতো ওই পাত্রকেই বিবাহ করব? আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আমার সিদ্ধান্ত নেয়ার জন্য তুমি আমাকে একখানা পরামর্শ দাও। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো, তোমার বাবা যেহেতু মনে করছেন এই পাত্রই তোমার জন্য উপযুক্ত হবে, আমি মনে করি তোমার পিতার সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। তুমি এই পাত্রকেই বিবাহ করো। তখন ইহুদি মেয়েটি বলল, দেখো ফাতিমা, আমি এই বিয়েতে রাজি হতে পারি, তবে একটা শর্ত আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি শর্ত? আমার শর্ত হচ্ছে তোমাকে আমার বিয়েতে উপস্থিত থাকতে হবে। যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়েতে রাজি হব। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। এরপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো বান্ধবী, তুমি ইহুদি আর আমি মুসলমান। তুমি তো জানোই ইহুদি সম্প্রদায় মুসলমানদেরকে একদমই দেখতে পারে না। এছাড়া এই বিয়েতে যদি আমি যাই তাহলে আমার বাবাকেও আমাদের সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। বাবাকে নিয়ে অনেকেই ঠাট্টা মশকরা করতে পারে। এছাড়া তোমাকেও তোমাদের ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাই না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে সেই ইহুদি মেয়েটি বলল, দেখো বোন, আমি এত শত কথা বুঝি না। আমি বলে দিচ্ছি, তুমি যদি এই বিয়েতে উপস্থিত না থাকো তবে কিয়ামত হয়ে গেলেও আমি এই বিয়েতে সম্মত হব না। ইহুদি মেয়েটির এমন কথার প্রেক্ষিতে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে উপস্থিত থাকব,
তবে তুমি তোমার পিতাকে এই কথাটি জানিয়ে দাও। এরপর এক দৌড়ে ইহুদি মেয়েটি তার পিতার কাছে আসলো। এসে বলল, পিতা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। ইহুদি পিতা বললেন, কি তোমার শর্ত? তখন কন্যা বলল, আমার বিয়েতে মুহাম্মদের কন্যা ফাতিমাকে উপস্থিত হতে হবে। যদি সে উপস্থিত থাকে তবেই আমি এই বিয়েতে রাজি হব। কন্যার মুখে এ কথা শুনে ইহুদি পিতা বলল, দেখো মা, এমনিতেই তারা মুসলমান, এর মধ্যে তারা একেবারেই নিঃস্ব, গরিব, এছাড়া ভালো কোনো জামা কাপড়ও তাদের নেই, এবং তুমি তো বুঝতেই পারছো এরা কোনো দিক দিয়েই আমাদের সমপর্যায়ের না। আমাদের এই বিয়েতে যারা আসবে তারা সকলেই ধনী শিল্পপতির ছেলেমেয়েরা আসবে, তাই এখানে মুহাম্মদের মেয়ে ফাতিমাকে কোনোভাবেই দাওয়াত দেয়া যাবে না। পিতার মুখে এমন কথা শুনে ইহুদি মেয়েটি বলল, দেখো বাবা, যদি ফাতিমা আমার বিয়েতে উপস্থিত না থাকে তাহলে কোনোভাবেই আমি এই বিয়েতে সম্মত হব না। কন্যার এমন জেদের কাছে পরাস্ত হয়ে ইহুদি পিতা এরপর বললেন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতিমাকে আনতে একটা শর্তে রাজি আছি। যদি তোমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতিমা নতুন সুন্দর জামাকাপড় পরে আসে তবেই আমি এই বিয়েতে তাকে আনতে সম্মত আছি। পিতা রাজি হওয়াতে ইহুদি মেয়েটি খুবই আনন্দিত হলো। সে একটি দৌড়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলো। এসে বলল, দেখো বোন, আমার বিয়েতে তুমি যাও, কোনোভাবেই আমার পিতা চান না, তবু একটা শর্তে আমি তাকে রাজি করিয়েছি। আমার শর্তটা হলো, তোমাকে অবশ্যই আমার বিয়েতে নতুন জামা কাপড় পরে উপস্থিত হতে হবে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো বোন, তুমি তো জানো আমরা গরিব, অসহায়। আমার জীবনে এমন অনেক দিন গেছে আমি জীবনে কোনো দিন নতুন জামা কাপড় দেখিনি। আমাদের দিনের পর দিন চলে যায়, চুলায় আগুন ধরে না, দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি। এমতা অবস্থায় আমি নতুন জামা কাপড় কোথায় পাবো বলো? তখন ইহুদি মেয়েটি বলল, দেখো, আমি অত শত বুঝি না, তুমি আমাকে বলো তুমি আমার বিয়েতে নতুন জামা কাপড় পরে যাবে। আমার বিশ্বাস তুমি একবার যদি বলো এবং তোমার সৃষ্টিকর্তার কাছে চাও তাহলে অবশ্যই তুমি আমার বিয়েতে নতুন জামা কাপড় পরে যাবে। ইহুদি বান্ধবীর এমন জেদের কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্যায়ে আবেগের বশবর্তী হয়ে বলে ফেলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব নতুন জামা কাপড় পরেই, এবং সেই জামা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর জামা, ইনশাআল্লাহ। বান্ধবীর মুখে এমন কথা শুনে ইহুদি মেয়েটি একটা দৌড়ে তার নিজের বাড়িতে চলে গেল এবং তার পিতাকে বলল, বাবা, মুহাম্মদের মেয়ে ফাতিমা নতুন জামা কাপড় পরে আমার বিয়েতে আসবে, অতএব তুমি বিবাহের সকল প্রস্তুতি সম্পন্ন করো। কন্যার মুখে এমন কথা শুনে যথারীতি বিয়ের দিনক্ষণ ঠিক করে সকল প্রস্তুতি এগিয়ে চলল। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। বান্ধবীকে বললেন তার বিয়েতে যাবেন নতুন জামা কাপড় পরে, কিন্তু তিনি কোথায় পাবেন নতুন জামা কাপড়? তাও বলে ফেলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জামা কাপড়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহা চিন্তায় পড়ে গেলেন। ঘরে একা একা পায়চারি করতে লাগলেন। কোনোভাবেই নিজেকে স্থির করতে পারলেন না, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। একটা পর্যায়ে জায়নামাজ নিয়ে বসে পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে, আজ পর্যন্ত তা কেউ জানে না। মাসের পর মাস চলে গেছে, আমি না খেয়ে থেকেছি, কোনো দিনও আমি আপনার কাছে কিছু চাইনি। আজকে আমি আপনার কাছে একটা নতুন জামার আবদার করলাম। এই জামা আমার কোনো দৈহিক বা জৈবিক চাহিদা মেটানোর জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো।
এবং বিয়েবাড়িতে উপস্থিত সকল মেয়েরা যেন আমার জামা দেখে আমার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবে দোয়া করতে করতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলছিলেন। অঝোরে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দোয়া করছিলেন। এভাবেই নামাজ এবং দোয়া শেষ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ তুলে যখনই ঘরের একটা কোণায় তাকালেন, তিনি অবাক হয়ে গেলেন। ঘরের কোণায় হঠাৎ করে এমন নতুন প্যাকেট কোথা থেকে আসলো? তিনি প্যাকেট দুটো হাতে নিয়ে কাঁদতে কাঁদতে তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার কাছে পুরো ঘটনা খুলে বললেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেট দুটো হাতে নিলেন। হাতে নিয়ে তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন, যে সুঘ্রাণ তিনি মেরাজে রাত্রে পেয়েছিলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেট দুটো রেখে তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেলেন এবং বললেন, এই প্যাকেট দুটো তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কোনো কাপড় না, এটা তো জান্নাতের কাপড়। আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট তুমি দুহাত তুলে দোয়া করার কারণে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস থেকে তোমার জন্য এই নতুন জামা পাঠিয়েছেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে বললেন, ফাতিমা, তুমি ইহুদি মেয়েটির বিয়েতে যাও, আমার কোনো আপত্তি নেই, তবে তুমি অবশ্যই শালীনতার সাথে ওই বাড়িতে উপস্থিত থাকবে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিলেন তিনি শালীনতার সাথে ওই বিবাহ বাড়িতে নতুন পোশাক পরে অবস্থান করবেন। এরপর বিয়ের দিন এলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নতুন জামা পরলেন। জামা যখন পরলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপূর্ব সুন্দর লাগছিল। তিনি নতুন জামা কাপড় পরে বিয়ে বাড়িতে উপস্থিত হলেন। তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হওয়া মাত্র সব কিছু যেন আলোকিত হয়ে গেল। সকলে অবাক হয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। বিয়ে বাড়ির সকল মেয়েরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তার জামার দিকে তাকাতে লাগলো এবং তার দিকে তাকাতে লাগলো। মজার ব্যাপার হচ্ছে, বিয়ে বাড়ির সকল মেয়েরা নতুন বধূর দিকে না তাকিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, ফাতিমা, তুমি তো অনেক গরিব, অসহায়, তবে তুমি এত সুন্দর পোশাক, এত দামি পোশাক কোথায় পেয়েছো? আমাদেরকে একটু বলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো, আমি একটি বাজার থেকে এই জামাটি কিনে এনেছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে সকল মেয়েরা আগ্রহী হয়ে আরও কাছে আসলো, এসে বলল, কোন বাজার থেকে এবং কোন দোকান থেকে এই জামাটি তুমি কিনেছো? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো, তোমরা এ বাজারও চিনবে না, এ দোকানও চিনবে না, এমনকি আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন বিয়েবাড়ির মেয়েরা বলল, আমরা অবশ্যই চিনব, তুমি শুধু আমাদেরকে একবার বলো এটা কোন বাজারের কোন দোকানের জামা। তুমি বলা মাত্রই আমরা সেই দোকানে চলে যাব, আমরা এরকম জামা কিনতে চাই। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েদেরকে বললেন, আমি যে বাজারের দোকান থেকে এই জামা কিনেছি ওই বাজারে সাধারণ কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। আর এই রাস্তার জন্যই আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন। আর এই রাস্তার জন্যই আমার বাবা তায়েফের জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন। আর এই রাস্তাটির নাম হল সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি সেই রাস্তা দিয়ে যাও, যেতে যেতে একটি বাজার পাবে, সেই বাজারের নাম হল জান্নাত, এবং সেই বাজারে এক দোকান আছে, সেই দোকানের নাম হল জান্নাতুল ফেরদৌস।
এবং সেই দোকানের মালিকই আমাকে এই জামাটি প্রদান করেছেন। মহিলারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনল। বিয়েবাড়ির মেয়েরা এই জামাটি পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠছিল যে তারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ফাতিমা, আমরা এই বাজারে যেতে চাই, আমাদেরকে বলো আমাদেরকে কি করতে হবে ওই দোকানে পৌঁছতে হলে, আমাদেরকে তুমি ওখানে নিয়ে চলো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? তখন সকল মেয়েরা সমস্বরে বলে উঠল, হ্যাঁ, আমরা পারব, তুমি আমাদেরকে বলো কোন সেই বাক্য। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, সেই বাক্যটি হল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বিয়েবাড়ির সকল মেয়েরা এই বাক্য কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।